বাস্তবতা জিনিসটা আসলে অনেক কঠিন, আর এই বাস্তবের মুখোমুখি হতে সবাই পারে না। তো আপনার যখন টাকা পয়সা থাকবে তখন দেখবেন যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা থেকে শুরু করে সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর ফ্যামিলিতে আপনিই হচ্ছে বেস্ট, আপনার মতো ছেলে হয় না, বা আপনার মতো মানে আপনার ওয়াইফের মতো বউ হয় না। তো আসলে মানুষ মানুষ আসলে কতটা যে নিকৃষ্ট মনের মানুষ হতে পারে এক একজন, মানুষকে কাছ থেকে না দেখলে হয়তো বা বোঝা যেত না। তো মানুষের সাথে এই ঘটনাগুলো আসলে যেন না ঘটে। আর সবার সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবসময়ের জন্য। টাকা পয়সা দিয়ে আসলে সম্পর্ক বিচার করা যায় না। আর টাকা পয়সায় আসলে জীবনের সব কিছু আমার কাছে মনে হয় এখন। কারণ আমি আগে ভাবতাম যে টাকা পয়সাই জীবনের সব কিছু না, কিন্তু এটা ভুল মনে করতাম। আর এখন ভাবি যে না, টাকা পয়সাই সব কিছু। জীবনের মানে প্রধান কারণই হচ্ছে টাকা। বাঁচতে গেলে টাকা লাগে। টাকা ছাড়া জীবনে চলাটা মানে অনেক কষ্টদায়ক। তো যাই হোক, আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে রাস্তার আশেপাশের ভিউ নিচ্ছিলাম আমি। আর আমার জীবনের প্রথম কিন্তু কোর্টে আসা, আর এর আগে কিন্তু কখনো আমি কোর্টের মানে কোর্ট কেমন দেখা যায় জানি না, বলতে পারি না। কারণ কিছু কিছু সময় আসলে কখন কার কোথায় যেতে হয় এটা কেউই জানে না। তো কোর্টে আসছি, আমরা উকিলের সাথেও কথা বলতেছিলাম। তো কথা বলা শেষ, আর সকাল সকাল যেহেতু বাসা থেকে বের হয়েছি, তার জন্য নাস্তা করে নিলাম কোর্টের মানে ভিতরেই। এখানে হচ্ছে নেহারি নিচ্ছি খাসির, আর 2টা পরোটা নিয়েছি। সকালে তো আর ওরকম মানে বেশি কিছু খাওয়া যায় না, আর আমার কাছে কিন্তু নেহারিটা বেশি একটা মজা লাগে নাই, এমনি মোটামুটি চলে আর কি, খালি পানি পানি ঝোল। আর এখানে খেয়ে দিয়ে আমরা কিন্তু সিরিয়াল ধরছি লম্বা একটা, 8তলায় যেহেতু আমরা যাব। 8তলায় যাওয়ার জন্য তো সিঁড়ি বইতে গেলে তো খেয়ে দিয়ে উঠে তো একবারে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য আমরা লিফটের জন্য সিরিয়াল ধরেছিলাম। তো আমরা 8তলায় উঠে আমি সামনের ভিউগুলো নিচ্ছিলাম। আর আমাদের জীবনের প্রথম আগে কিন্তু সিনেমায় দেখছি যে আসলে কোর্টের ভিতরে কেমন দেখা যায়, আর এখন বাস্তবে আমি দেখলাম, মানে অনেক ভালো লাগলো ভিতরটা দেখে। কিন্তু কষ্টও লাগলো যে আমার এইখানে আসতে হবে ভেবে। তো যাই হোক, আমাদের কোর্টের কাজ শেষ। আর আমি মেট্রো রেলে যতবার উঠছি ততবারই ভুল করছি। যাবো এক রাস্তায়, গেছি উল্টো রাস্তায়। তো আমরা ভুল রাস্তা মানে ভুল জায়গায় নেয়, মানে ঠিক জায়গায় নামছি, কিন্তু আমাদের পরের স্ট্যান্ডে নামলে ভালো হতো। তো যেহেতু নামি নেই, সেই ক্ষেত্রে আবার টিকিট নতুন করে কেটে আবার আমরা পরের স্ট্যান্ডে নামলাম। তো যাই হোক, এখানে হচ্ছে টিকিট আমরা বারবার এই টিকিট কাটতে যা ঝামেলা হচ্ছিল, এখানে সার্ভারের অনেক সমস্যা ছিল, এই জন্য হচ্ছিল না, এই জন্য বারবার খালি চাপ দিতে হয়েছে। আর এখানে কিন্তু আমি লিফটের মধ্যে, আর এটা কিন্তু চলন্ত সিঁড়ির যে লিফটটা, সেই লিফটটা। আর এটা কিন্তু মনে হয় সবসময়ই হচ্ছে চালু থাকে, কারণ মানুষ সবসময় যাতায়াত করে। আর একটা জিনিস বাংলাদেশের মধ্যে হয় যেটা আমার কাছে খুবই খারাপ লাগে, সব কিছুতেই সিরিয়াল ধরতে হয়। সিরিয়াল ছাড়া আসলে কোনো কিছুই মানে পাওয়া যায় না। তো সারা মাস কষ্ট করব, মানে আমার হাজব্যান্ড তো কষ্ট করেই তো ইনকাম করে সবাই। তো সারা মাস কষ্ট করে ইনকাম করে তারপরেও তার স্যালারিটা ব্যাংকে থেকে তুলতে গেলেও সিরিয়াল ধরতে হয়। তো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।